রাজধানীর উত্তরায় ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং A to Z শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জনদুর্ভোগে আসলে আমাদের এই মুহূর্তে কাজ করার অনেক সুযোগ আছে, তো সেগুলো আমরা কাজ করবো। রয়্যাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তিনি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে আমরা এসেছি, আমরা যতটুকু জানি শেখানোর চেষ্টা করছি এবং আপনারা অনেক ধৈর্য নিয়ে আমার এই সেশনটা শুনেছেন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এই প্রশিক্ষণের আয়োজন করেছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সালাহউদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা এখন সময়ের দাবি। তরুণরা এসব দক্ষতা অর্জন করলে দেশের মিডিয়া খাত আরও সমৃদ্ধ হবে। ভবিষ্যতে মনে করি নয়ন ভাই এরকম কিছু একটা ইনস্টিটিউট করতে পারবে, যেখানে সঠিক উপস্থাপনা, সঠিক প্রেজেন্টেশন দিতে পারবে, সাংবাদিকরা শিখতে পারবে, তার বাস্তব অভিজ্ঞতার সাথে সাথে সেই এই যেটা আমার মিস বললো যে সুন্দর উপস্থাপনার জন্য, সৃজনশীলতার জন্য সেখানে কাজ করবে, সেই এরকম কিছু একটা করবে। আমরা আপনারা সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো তাকে সহযোগিতা করার জন্য। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের। এখানে না রেখে আমি চলে যাচ্ছি আপনার একদম প্রান্তিক জনগোষ্ঠী বলবো না, প্রান্তিক সাংবাদিক যে আছেন ক্লাব কেন্দ্রিক, আমরা ধরেন সাভার, পাবনা, খুলনা, এই ধরনের ডিস্ট্রিক্টে আমরা চলে যাব। সেখানে গিয়ে আমাদের যারা আজকে এখানে পোস্ট কোঅর্ডিনেটর আছেন তাদের সাথে কথা বলে একটি পোস্টকে চুজ করে সেখানে গিয়ে আমরা ট্রেনিং করে আবার আমরা ঢাকা চলে আসবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি মাকসুদা চৌধুরী মিশা। আমাদের দেশের লোকজনই আগাক, আমাদের এখানে আমাদের যে ক্যাপাবল লোকগুলো আছে বাহিরে যারা কাজ করতেছে তারা তাদের অবস্থার উন্নতি করুক, আর এগুলোর ক্ষেত্রে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়েছিলেন। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।